আসসালামু আলাইকুম, সবাইকে রমজান মোবারক জানিয়ে শুরু করছি আরেকটি ভিডিও। আজকে আমি খুব সহজে চিকেন চাউমিন বানিয়ে দেখাবো। এখানে আমি 1 কাপ পরিমাণ হাড় ছাড়া মাংস নিয়েছি। তো এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচ, তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, লাল মরিচ গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, তারপরে এখানে লেবু দিয়ে দিয়েছি, সস দিয়ে দিচ্ছি সয়া সস, তারপরে দিয়ে দিয়েছি হাফ চা চামচ চিনি, লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। তো এখানে আমার মিক্স করা হয়ে গেছে। এখন আমি চুলাতে চলে আসছি। এখানে আমি গরম পানি দিয়ে দিয়েছি। তো গরম পানিটা হালকা বলকে আসলে এখানে আমি সাধারণ তেল দিয়ে দেব, কারণ তেলটা দিয়ে দিলে একটার গিয়ে আরেকটা লেগে থাকার কোনো সম্ভাবনা থাকবে না। তো ভালোভাবে বলকে আসলে এখানে আমি নুডলসটা দিয়ে দেব। এখানে আমি থাই নুডলসটাই নিয়েছি মোটাটা, আপনারা চাইলে চিকনটাও নিয়ে নিতে পারেন। এবারে আমি চুলোতে কড়াই বসিয়ে দিয়েছি। তো এখানে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণে রসুন কুচি, রসুন কুচিটা দিয়ে ভালোভাবে একটু রসুনটা হয়ে আসলে তারপরে এবারে আমি কিউব করে রাখা মুরগির মাংসটাকে দিয়ে দেব। ভালোভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিতে হবে। এবারে হালকা ক্রিস্পি ভাবটা চলে আসছে। তো এখন আমি এটাকে উঠিয়ে নেব। উঠানো হয়ে গেলে এবারে আমি তেল দিয়ে দেব প্যানে, তারপরে দিয়ে দিচ্ছি ডিম, এবারে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তারপর ডিমটা ভালোভাবে হয়ে আসলে আগে আমি এখানে গাজর কুচিটা দিয়ে দেব। গাজর কুচো করাটা একটু সিদ্ধ হতে সময় লাগবে। তো এদিকে আমি আগে দিয়ে দিচ্ছি গাজর কুচি করাটা। এ পর্যায়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। তার কিছুক্ষণ পরে আমি বাঁধাকপিটা দিয়ে দেব। তো এবারে বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। তারপরে পেঁয়াজ ফালি করে দিয়ে দিলাম। আপনারা চাইলে তখন দিয়ে দিতে পারেন ফার্স্ট টাইমে, এখানে আমি পরবর্তীতে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচো করা, তারপরে সস দিয়ে দিচ্ছি, স্বাদ মতো সস দিয়ে দেব। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে এবারে আমি চিকেনটাকে দিয়ে দেব। চিকেনটা ভালোভাবে নেড়ে চেড়ে এবারে আমি টমেটো ফালি করে রেখেছি সেটাই দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি নুডলসটা দিয়ে দিয়েছি। একবার হলেও রমজানের দিনে এটা বানিয়ে খাবেন, দারুণ টেস্টি হয় এই খাবারটা, রেস্টুরেন্ট স্টাইলে, খুবই মজাদার। এই পর্যায়ে আমি এখানে পেঁয়াজ কলিটা অ্যাড করে দেব।
তারপর ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। তো এবারে আমি থাই নুডলসের যে মশলাটা ছিল সেটাই আমি অ্যাড করে দিচ্ছি। তারপর দিয়ে দেব কিছুটা ধনিয়া গুঁড়া। এবারে ধনিয়া গুঁড়ো অ্যাড করে দিয়েছি। দেখেন লুকটাও কি সুন্দর লোভনীয় হয়েছে, আর খেতেও দারুণ মজাদার সুস্বাদু। তো এবারে আমি অ্যাড করে দেব মশলা, স্বাদ মিশালি মশলা, এটা সব জায়গায় পাওয়া যায়। তো এবার এই চাউমিন রান্নাটা শেষ করতে করতেই আপু আন্টি ভাইয়াদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।